সালামকে রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে জারজিস, তুমি এখন তোমার এই কালেমার দাওয়াত নিয়ে তুমি চলে যাও। কোথায় কোথায়? আল্লাহ কয় তোমার এই কালেমার দাওয়াত নিয়ে তুমি বাদশা দাদিয়ানের কাছে চলে যাও। তখন আল্লাহ পাকের পয়গম্বর তিনি তার কালেমার দাওয়াত নিয়ে তিনি বাদশার দরবারে চলে গেলেন। ওই বাদশা একটা মূর্তির পূজা করত, যেই মূর্তিটার নাম হলো আফলাতুন মূর্তি। এই আফলাতুন মূর্তির পূজা করত। হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম যায় বলেন, হে বাদশা, মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো। দুনিয়ার ভিতরেও তুমি শান্তি পাবা, আখিরাতেও তুমি মুক্তি পাবা। বাদশা তখন ডাক দিয়া বলল, এত মূর্তির পূজা করেও কোনো শান্তি পাই না, এত মূর্তির পূজা করিয়াও কোনো শান্তি পাই না, আবার তুই কিসের এক আল্লাহর কথা বলিস? তখন হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম বলল, ওই আল্লাহ, যে আল্লাহর হাতে আমার ক্ষমতা, যে আল্লাহর হাতে আমার হায়াত, যে আল্লাহর হাতে আমার মওত। হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম যখন এই কথাগুলো বলল, বলার পরে বলল, বাচ্চা, আল্লাহকে আল্লাহ বলিয়া মানে নাও। তখন মূর্তি তোমার উপকার করতে পারবে না। মূর্তি এবং ভাস্কর্য একই জিনিস, কথা বলেন ঠিক কিনা? মূর্তির উপর যদি কুকুর প্রস্রাব করে মূর্তি ফিরাইতে পারে, ভাস্কর্যের উপর কুকুর প্রস্রাব করলে ফিরাইতে পারবে না। আজকে যারা এই জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করিয়া ভাস্কর্য বানাইলা, তাদের ভাস্কর্যের উপর জনগণ প্রস্রাব করলো, কথা বলেন ঠিক কিনা? জুড়ে কন্যাকে ঠিক না? ঠিক ঠিক, জনগণ প্রস্তাব করলো। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম ডাক দিয়া বলল, বাদশা, হে বাদশা, আল্লাহর উপর ঈমান আনো। বাদশা বলে, না না না, আল্লাহর উপর ঈমান আনবো না, আমি হলাম এই এলাকার ভিতরে সবচেয়ে বড় খোদা। এই কথা বলার পরে হযরত জারজিস আলাইহিস সালাতুস সালামকে লক্ষ্য করিয়া বাদশা বলল, এটাকে দইরা তাড়ায়া দাও। হযরত জারজিস আলাইহিস সালাতুস সালামকে তাড়ায়া দেয়। তাড়ায়া দেওয়ার পরে হযরত জারজিস যায় না। হযরত জারজিস ডাক দিয়া বলে, ও বাদশা, আমি যাব না, তুমি কালেমা গ্রহণ করো। তখন হযরত জারজিসকে তারা ধরে ফেলল, ধরিয়া জমিনের ভিতরে শোয়া দিল। জমিনের ভিতরে শোয়া দিয়া এক হাতের ভিতরে হযরত জারজিসের পেরাক ঢুকাইয়া দিল, আর এক হাতের ভিতরে পেরাক ঢুকাইয়া দিল। হযরত জারজিস শুধু বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, এই কথাটুকুই বলে। এমন ভাবে যখন হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম আল্লাহ নামের জিকির করে, তখন কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা সব এক। আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, আমরা যাই বলতে তাই করতে পারি। আমাদের প্রভু হলো এক, আমাদের কুরআন হলো হ্যাঁ এক। আজকে জালিম সরকার জায়াহিরা আমাদের দেশকে শেষ করতে যাইতেছে। আমাদের, আমি আওয়ামী লীগ বিএনপি যাই করি না কেন, আমাদের দেশ আমাদের সকলের, কথা বলে ঠিক কিনা? দেশ রক্ষা করা হলো আমাদের ইমানি দায়িত্ব, মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই দেশকে কোন শকুন, কোন ভারত, কোন আমেরিকা যাই বলেন না কেন, প্রত্যেকটা আমরা প্রত্যেকটাকে পাল্টা জবাব দিতে পারবো, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের সেনাবাহিনী তিনি বলেছে আমাদের চট্টগ্রাম তারা নিতে চায়, বলে না? কথা কই নাকি? কথা কই নাকি? এই যুবকেরা কথা কম নাকি? কথা কম নাকি? কথা ঠিক কিনা? চট্টগ্রাম তারা যৌতুক চায়। যেই মেয়ে পলায়া যায় ওই মেয়েকে কি যৌতুক দেয় কেউ? ওই মেয়েকে কি মেয়ে বলে? তেজ্য 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 পুত্র বা তেজ্য মেয়ে বলে। দেখেন বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে খালি শুধু ওরাজ মাহফিলে বাধা হয়েছে, হয়েছে না?
খালি একটু হইলেই নেতারা রেখে হুজুর রাজনীতি করবেন না, হুজুর রাজনীতি করলে কিন্তু সমস্যা আছে। ওই জালিমের ঘরের জালিমেরা আইয়া হেরে কি করছে, ওয়াজ মাহফিলের ভিতরে বক্তাকে মারধর করেছে। কথা বলেন ঠিক কিনা? আর খালি কথায় কথায় কি বলেছে, কয় খেলা হবে, বলেছে না, কয় খেলা হবে। কই গেল খেলা? কোথায় পলাইলো কাউয়া? কোথায় পলাইলো কাউয়া? কই গেছে জালিম? কুরআনের বিরোধিতা যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেস্তে নাবুদ করে দিবে। পৃথিবীর ইতিহাসে তুরস্কের ভিতরে যাকে ভাগ্য বিধাতা বলা হয়, কামাল পাশা, এই কামাল পাশা তিনি একদিন সকালবেলা তার ঘুম ভেঙে গেল। দেখুন যে কারা উড়াউড়ি করে, দেখুন ওটার দরবার। এই কামাল পাশা তিনি তুরস্কের ভিতরে একদিন তার ঘুম ভেঙে গেল সকালে ফজরের আজানের আগে তার আজানের শব্দ শুনে তার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে তখন সিপাহীকে ডাক দিয়া বলল, আমার ঘুমকে ভাঙাইলো, আমাকে কে চিল্লাইলো, কে ঘুমটা ভাঙাইছে? তখন একজন আসিয়া বলল, মুয়াজ্জিন আজান দিয়েছে, সেই জন্য আপনার ঘুমটা ভেঙে গেছে। কয় বেটা মুয়াজ্জিনকে ধরে নিয়ে আয়। তখন কামাল পাশার সিপাহীরা যাইয়া তাকে মুয়াজ্জিনকে ধরে আনা হলো। মুয়াজ্জিনকে ধরে আনার পরে মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলো, হে মুয়াজ্জিন, তুই কেন আমার ঘুম ভাঙাইলি বেটা, চিল্লাইলি কেন? তখন তিনি বললে, আমি চিল্লাই না, আমি কার নাম নইছি? জোরে বলেন, সকলে বলেন, কার নাম নিয়েছি? আমি আল্লাহ তাআলার নাম নিয়েছি। তখন সাথে সাথে ওই জালিম, ওই কামাল পাশা ওই মুয়াজ্জিনকে জবাই করে দিল। মুয়াজ্জিন আল্লাহ তাআলার জান্নাতে চলে গেল, কিন্তু ওই কামাল পাশাকে রব্বুল আলামিন নেস্তে নাবুদ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? মিশরের জামান আব্দুল নাস তিনি ইসলামের বিরোধিতা করলো। মিশরের সাইয়্যিদ কুতুব তিনি ফি জিলালিল কুরআন লেখার কারণে, মাআলিমুত ফিত-তরিক লেখার কারণে তাকে, আপনারা দেখেন মানুষ এসে দাঁড়াইতে পারতেছে না, আসি যারা একটা আগে বসি, লা ইলাহা, আগে বসি, বাবার একটা আগে বসি, লা ইলাহা, এটা চা নেন আমার জন্য, এটা চা নেন, লা ইলাহা, লা ইলাহা, হায়াতের মালিক, হায়াতের মালিক সে আল্লাহ, লা ইলাহা, মৌতের মালিক, হাত উপর দিকে তুলে, মৌতের মালিক, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক ও আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সকলে অঙ্গল উপরের দিকে তুলি, রিজিকের মালিক, রিজিকের মালিক, যেটা না তুলবো আত্মমধ্যে প্যারালাইসিস হবো। রিজিকের মালিক, রিজিকের মালিক সে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক। 40 সাল কই গেল? এন কত সাল? এন কত সাল? কই গেল? 40 সাল আড়াই গেছে নাকি? ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিশরের জামান নাস সাইয়্যিদ কুতুবকে তাকে বন্দী করলো। বন্দী কইরা কয় কি, ক্ষুধার্ত পাগলা কুকুর জেলখানার ভিতরে তোরা বন্দী করে দে, ঢুকাইয়া দে। মিশরের জামান নাস তিনি, মিশরের সাইয়্যিদ কুতুব তিনি নামাজের ভিতরে সিজদায় রয়েছেন। এই টাইমে পাগলা কুকুর ছেড়ে দেওয়া হলো। পাগলা কুকুর যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে কয় একটু করে যাই দে, কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে, বলেন নাউজুবিল্লাহ। তখন সিপাহী যায় দেখে মিশরের জামান নাস তিনি নামাজের সিজদার ভিতরে পড়িয়া মালিককে ডাকতেছে। এই টাইমে ওই ক্ষুধার্ত পাগলা কুকুরগুলা তাকে
করছে, বলি আল্লাহু আকবার। আমি আপনি যদি মালিকের হয়ে যাই, তাহলে আমার আপনার জন্য মালিকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছু আমার আপনার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বলেন তো ইসলামের মূল ভিত্তি কয়টি? আমি কিন্তু খুতবা পড়ি নাই, খুতবা পড়ছি, খুতবা যাবো না, খুতবার দিকে চলবো না, যাব না আজকে। ইসলামের মূল ভিত্তি কয়টি? ইমানের মূল ভিত্তি কয়টি? চুপ হয়ে গেছে। ইমানের মূল ভিত্তি 6টি বা 7টি, 6টি নাকি? পড়ছি না আমরা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই 6টা বিষয়ের উপর আমার আপনার সঠিকভাবে ঈমান আনতে হবে। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে, তাদের এক কালেমার দাওয়াত ছিল। কয় কালেমার? এমন কোন নবী নাই, রাসূল নাই, প্রত্যেকটা নবী রাসূল ঈমানের জন্য কষ্ট করেছে। কি করেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা মুখে মুখে ঈমানের কথা বললেই হবে না, ঈমানের জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে। কারণ ঈমানের দাবিতে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। সম্মানিত হাজির, যেটা বলতে চাইলাম, আল্লাহ তাআলা সিরিয়ার একটা প্রদেশের নাম হলো মৌসুল এলাকা। নাম কি? মৌসুল এলাকা। ওই এলাকায় আল্লাহ তাআলা একজন নবী পাঠাইছে, যেই নবীর নাম হলো জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী যাইয়া মানুষদেরকে ঈমানের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা বললেন, মানুষদেরকে, জনসাধারণদেরকে দাওয়াত দিলি, এখন তুই চলে যা বাদশার দরবারে, হেড অফিসে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে জারজিস, তুমি এখন তোমার এই কালেমার দাওয়াত নিয়ে তুমি চলে যাও। কোথায়? কোথায়? আল্লাহ কয়, তোমার এই কালেমার দাওয়াত নিয়ে তুমি বাদশা দাদিয়ানের কাছে চলে যাও। তখন আল্লাহ পাকের পয়গম্বর তিনি তার কালেমার দাওয়াত নিয়ে তিনি বাদশার দরবারে চলে গেলেন। ওই বাদশা একটা মূর্তির পূজা করত, যেই মূর্তিটার নাম হলো আফলাতুন মূর্তি। এই আফলাতুন মূর্তির পূজা করত। হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় বলেন, হে বাদশা, মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো। দুনিয়ার ভিতরেও তুমি শান্তি পাবা, আখিরাতেও তুমি মুক্তি পাবা। বাদশা তখন ডাক দিয়া বলল, এত মূর্তির পূজা করে কোনো শান্তি পাই না, এত মূর্তির পূজা করিয়া কোনো শান্তি পাই না, আবার তুই কিসের এক আল্লাহর কথা বলিস? তখন হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওই আল্লাহ, যে আল্লাহর হাতে আমার ক্ষমতা, যে আল্লাহর হাতে আমার হায়াত, যে আল্লাহর হাতে আমার মওত। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বলল, বলার পরে বলল, বাচ্চা, আল্লাহকে আল্লাহ বলিয়া মানে নাও। তখন কয়, মূর্তি তোমার উপকার করতে পারবে না। মূর্তি এবং ভাস্কর্য একই জিনিস। কথা বলেন ঠিক কিনা? মূর্তির উপরে যদি কুকুর প্রস্রাব করে মূর্তি ফিরাইতে পারে, ভাস্কর্যের উপর কুকুর প্রস্রাব করলে ফিরাইতে পারবে না। আজকে যারা এই জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করিয়া ভাস্কর্য বানাইলা, তাদের ভাস্কর্যের উপর জনগণ প্রস্রাব করলো। কথা বলেন ঠিক কিনা? জুড়ে কন্যাকে ঠিক না? ঠিক ঠিক, জনগণ প্রস্তাব করলো। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের পয়গম্বর হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, বাদশা, হে বাদশা, আল্লাহর উপর ঈমান আনো। বাদশা বলে, না না না, আল্লাহর উপর ঈমান আনবো না, আমি হলাম এই এলাকার ভিতরে সবচেয়ে বড় খোদা। এই কথা বলার পরে হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করিয়া বাদশা বলল, এটাকে দইরা তাড়ায়া দাও। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়ায়া দেয়। তাড়ায়া দেওয়ার পরে হযরত জারজিস যায় না। হযরত জারজিস ডাক দিয়া বলে, ও বাদশা, আমি যাব না, তুমি কালেমা গ্রহণ করো। তখন হযরত জারজিসকে তারা ধরে ফেললো, ধরিয়া জমিনের ভিতরে শোয়া দিল। জমিনের
এক হাতের ভিতরে হযরত জারজিসের প্যারাগ ঢুকাইয়া দিল, আরেক হাতের ভিতরে প্যারাগ ঢুকাইয়া দিল। হযরত জারজিস শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, এই কথাটুকুই বলে। এমন ভাবে যখন হযরত জারজিস আলাইহিস সালাম আল্লাহ নামের জিকির করে, তখন শয়তানের আসিয়া বুকের উপর বড় একটা পাথর রাখলো, দুই পায়ের ভিতরে প্যারাক ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দেওয়ার পর হযরত জারজিস আলাইহিস সালাম আল্লাহর ডাকতেছে, আর কাউকে না। আমরা তো একটু মুসিবত পড়ার পরে খাজার দরবারে দরবারে যাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তান হয় না, কয়েক বছর হইতে বিবাহ করেছি, আমরা খাজার দরবারে যাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক খাজানা আল্লাহ, সবাই বলেন খাজানা আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কোন পীর নাকি আল্লাহ? সন্তান নেওয়ার মালিক কোন কেউই না, আল্লাহ। সমস্ত কিছু করার মালিক হলো আল্লাহ। হযরত জারজিস আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ বলতেছে, এই দিকে হযরত জারজিস আলাইহিস সালামের আল্লাহ আল্লাহ জিকির যখন করে, করার পরে হযরত জারজিস আলাইহিস সালামের কাছে বাদশা আসলো। বাদশা দিয়ে বলে, হে জারজিস, এক আল্লাহর আইন ছেড়ে দিয়া আমাদের ধর্মে তুমি অবলম্বন হয়ে যাও। হযরত জারজিস বলে, না রে না, আমি আল্লাহ পাকের দাওয়াত দেওয়ার জন্য আসছি, আমি একজন পয়গম্বর। এই কথা বলার পরে বাদশা বলল, এটাকে দুনিয়ার ভিতর থেকে শেষ করে দাও, জবাই করে দাও। তখন বাদশার হুকুমে আসিয়া শয়তান হযরত জারজিসকে জারজিস আলাইহিস সালামের গলার ভিতরে ছুরি ধরল। ছুরি ধরিয়া পয়গম্বরকে তারা গলা থেকে, শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। বলেন নাউজুবিল্লাহ। বললেন, ও জিবরাইল তুই কোথায়? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ আমি তো হলাম সিদরাতুল মুনতাহায়। কই তুই এখন সিদরাতুল মুনতাহায়? তোরে আমি 600 নূরের ডানা দিছি, এই নূরের ডানা দিয়ে তুই মৌসুল এলাকায় চলে যা। বলি আল্লাহু আকবার। ওই 900 নূরের ডানা দিয়া তুই মৌসুল এলাকায় চলে যা। কই মৌসুল এলাকায় যাইয়া কি করবো আল্লাহ? কই মৌসুল এলাকায় যাইয়া দেখ আমার পয়গম্বরকে তারা বিদায় করে দিয়েছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, আল্লাহ এখন আমি কি করব? তখন আল্লাহ তাআলা বলল, হযরত জারজিসের ধর এবং মাথা একত্র করে দিয়ে বলি, জুড়ে বলি আল্লাহু আকবার। সবাই মিলে বলি আল্লাহু আকবার। হযরত জারজিসের মাথা এবং ধরটা আলাদা একত্র করে দিল। হযরত জারজিস আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। মরারে জিন্দা করতে পারে কে? জোরে বলি মরারে জিন্দা করতে পারে কে? সবাই জোরে জোরে, যুবক যারা আছো, যারা বিয়ে করো নাই, যারা যুবক আছো, তারা বলো মরারে জিন্দা করতে পারে কে? আওয়াজ একটু কমে কে? আর ওটা এক ছাত্র ক্লাস 3-তে পড়ে, কিসে পড়ে? তার স্যারের কাছে যাই করতেছে যে, স্যার আমার ছুটি দেন, নইতে আমি চলে গেলাম। ওরে কি ছুটি দেওয়া লাগবো? তখন স্যার ছিল বুদ্ধিমান। স্যার আসিয়া বললো, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? তখন ছাত্র বলতো, স্যার আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা ক্লাস 3-তে পড়ো, ভালো কথা। তোমাদের ক্লাসে ছাত্র কতজন? স্যার আমাদের ক্লাসে ছাত্র হলো 82 জন। আচ্ছা তোমার রোল নং কত? স্যার আমার রোল নং 82। বুঝতেছেন কথা? ওর জীবনে আশা ফাশা কোনো কিছু আছে? মদ খাবো, গাঞ্জা খাবো, ইয়াবা খাইতে খাইতে এরকম চাপা আর গাল একবারে মনে করি এক হয়ে যাবো, একদম যারে একবারে মূল্য হয়ে যাবো। বুঝলেন এই কথাটা? এরকম বাবা, এইরকম ভাবে আমরা এখানে যারা আছি, এখান থেকে যে উঠবো না, ওর রোল নং কত? 82। কত?
82, আরো জুড়ে বলেন কত? 82। আর উঠতে পারবেন ওই যে আগেই বলছি দুই কারণে। প্রস্তাবদুল্লাহ আপনি এক আঙ্গুল দেখাবেন, টয়লেট দিলে 2 আঙ্গুল দেখাবেন। এই জন্য আমরা উঠাউঠি করবো না, হ্যাঁ। আর যারা আসতেছে তাদেরকে আমরা বসতে দেব। সম্মানিত হাজিরিন, হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম, হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম আমকে আসিয়া হযরতে জিবরাইল তাকে জীবিত করে দিল আল্লাহর হুকুমে। কারণ মরারে জিন্দা করতে পারে একমাত্র আল্লাহ। আজকে দেখেন পার্শ্ববর্তী দেশের ভারতের একটা চ্যানেল আছে আর বাংলা, আছে না? আর বাংলা, ওইটা হইলো কি জানি কয়, কেউ কয় কি হকার, কেউ বলছে হকার, আবার কেউ বলছে কি ওইটা গোবর খাওয়া। আমি কই গোবর খাওয়া না, ওর সে নিচু পদের যদি আর কিছু খায় ওইটা হইলো ওইটা খাওয়া। কারণ ওই হকার ও ওই বদমাশের কাজই হলো খালি বাংলাদেশকে নেছি নিমিনি খেলা, বাংলাদেশে দোষারোপ করা। কথা বলেন ঠিক কিনা? মানে বারবার বাংলাদেশ এইটা করে আনলো, ভাই এই বাংলাদেশ যাই মধ্যে তাই করি, তোর সমস্যা কি? কারণ বাংলাদেশ হলো বৃহত্তম মুসলিম দেশ, তোদের মতো মালুর দেশ না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন মালুর চক্ষু রাঙ্গানিকে ভয় করি না। আমরা 313 জন হাজারো বাহিনীর সাথে যুদ্ধ করেছি। কথা বলেন ঠিক কিনা? শুধু এই 313 জন না, জালুত এবং তালুতের সাথে যে যুদ্ধটা হয়েছিল ওইখানে লাখ লাখ বাহিনী ছিল আমালাকা জাতির। ওইখানে 313 জন যাইয়া ওই আমালাকা জাতিকে তারা নেস্তে নাবুদ করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। আমরা হেই মুসলমান, আমরা তোদের মতো ভারতকে চক্ষু রাঙ্গানিকে আমরা ভয় করি না। এখনো বাংলাদেশের কিছু মানুষ আছে ভারতের পক্ষে কথা কয় না। আর কয় কি কয়, ভারত কিছু না দিলে না খেয়ে হবে। বলেন তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ, ভারত আমাদের খাদ্যদাতা নাকি? ভারত কিছু না দিলে কি আমার চলবো না? চলবো না গো। আমাদের একজন আছে, তিনার নাম কি? আল্লাহ থাকলে তো যথেষ্ট। তোদের মতো ভারতকে আমরা ভয় করি নাকি? ভারত ওর নিজেরই কোনো অস্তিত্ব নাই, আবার আমাদের কাছে কি করবার আহে? ভারত মনে করে বাংলাদেশ আমরা 1 মিনিটে দখল করে আনবে, এত সোজা নাকি? বাংলাদেশের মানুষ আল্লাহরে ভয় করে। কারে ভয় করে? ভারত আমাদেরকে দখল করবে, এত সোজা। খেলা দেয় দিব, আমরাও কোনো খেলা হব। সম্মানিত হাজিরিন, এই জন্য জালিমদের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ওদের লাগার কারণ হলো ওরা ওই জালিমদেরকে প্রকাশ্যে সাপোর্ট করে না, গোপনে গোপনে করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কথা হলো এই যে আজকে এই বৃহত্তম মুসলিম দেশে আপনারা কি চান না ইসলামী রাজ কায়েম হয়ে যায়? কারা কারা চান? হাত তুলে তো দেখি। এই ভাই, ক্যামেরাটা একটু ঘুরাস নিবি, ঘুরে দেখ। তারা সকলে ইসলামী রাজ কায়েম চায়, হাতগুলা নাড়াচাড়া দেন। তারা কি চায়? ইসলামী রাজ কায়েম থাক। একজন দাঁড়ায় তাকবীর দেই, একজন দাঁড়াই দাও। যুবক একজন দাঁড়াও। ইসলামের শত্রুরা আর হুঁশিয়ার, সাবধান না। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইমানদারের অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? আর না মেলা দেখছি, আর এরকম করে থাকবো না। ওরা ভারত আমাদেরকে সেনাবাহিনী দিয়ে ভয় দেখায়, আর বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সেনাবাহিনী আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কওমি মাদ্রাসা হোক, আর আলিমায়ে মাদ্রাসা হোক, আর স্কুল হোক, আর কলেজ হোক, প্রত্যেকটা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া আমরা আমাদের দেশ রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? তোদের মতো ভারতকে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের দুশমন, আমাদের বন্ধু না। কথা বলেন ঠিক কিনা? ভারত সর্ব অবস্থায় আমাদের দুশমন। ভারত আজকে এই দেশটাকে ডিভাইড করছে। আজকে দেশের ভিতরে পূর্ব পাকিস্তান আর এই পাকিস্তান আছে, এটা কি খারাপ আছে? এই পক্ষে কথা বললে তো এইটাই হলো রাজাকার। অবশ্যই আমার জন্ম হইল 1995, খবর কি এটাও রাজাকার। এখন আর কোন টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা হলো মুসলিমান আমাদেরকে কাঁধে
কাঁধ মিলাইয়া, আমরা আলিয়া বুঝি না, কৌমি বুঝি না, আমরা পীর বুঝি না, আমরা সরমানা বুঝি না, আমরা আত্মসী বুঝি না, সকলে মিলে আমরা আমাদের দেশ রক্ষা করব, আমরা আমাদের ঈমান রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত দিনে যারা ওই ভারতকে খুব বেশি ভালোবাসতো, তারা শায়েখে সরমানার শরীর থেকে রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি রফিকুল ইসলাম মাদানী আপনাদের ময়মনসিংহের, তাকে বেরি পরায় নেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবকে তারা বেরি পরায় নিছে। এমন ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা নিজামীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা শুধু তাই করে নাই, তারা নিজামীকেও শহীদ করেছে। তারা আলী হাসান কাদের মোল্লা এইরকম ভাবে কামরুজ্জামান এদেরকেও শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আজকে মরলে কালকে 2 দিন হবে। কেন ভয় করো? মরার পরে তো আর ফিরে আসতে পারবে না। মানুষের জান্নাতে যাওয়ার পরে আফসোস থাকবে না, থাকবে আফসোস থাকবে না, কিন্তু এক শ্রেণীর মানুষের থাকবে। কাদের? যারা শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলার জান্নাত পেয়ে যাবে। ওই শহীদেরা বলবে, হে মালিক, তুমি যদি আমাদেরকে আবার একটু দুনিয়ায় পাঠাইতা, তোমার দ্বীন কায়েমের জন্য আমি একটু জিহাদ করতাম, তোমার এই দ্বীন কায়েমের জন্য আমি যুদ্ধ করে আবার আমি শহীদ হই, আবার আমি জান্নাত পাই, আবার আমি শহীদ হই, আবার আমি জান্নাত পাই। ধরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাগ করতেছেন আপনারা? কারা কারা রাগ করতেছেন হাত তুলেন তো দেখি। কারা কারা খুশি তারা একটু হাত তুলেন। সম্মানিত হাজিরিন, হযরত জালালউদ্দিন আলাইহিস সালাতুস সালাম রব্বুল আলামিনের বান্দা লাভ মেরে দাঁড়ায় গেল। দাঁড়া যাওয়ার পরে রব্বুল আলামিনের বান্দা এখন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলল, মালিক, এখন আমি কি করব? তখন রব্বুল আলামিন বলল, হে জারজিস, এই কালেমার দ্বীন এখনো কায়েম হয় নাই। এখনো সমাজের ভিতরে দুর্নীতি চলে, এখনো সমাজের ভিতরে চাল চুরি, তেল চুরি, গম চুরি চলে। কথা বলেন ঠিক কিনা? এখনো সমাজের ভিতরে কালবার চুরি করে, শুধু তাই না, জনগণের ফকিন্নির টয়লেটের টাকাটা পর্যন্ত তার পেটে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, ও জারজিস, না 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 না, তুই আবার ওই বাচ্চার দরবারে চলে যা। তখন পয়গম্বর আবার বাচ্চার দরবারে চলে গেল। বাচ্চার দরবারে যায় বলে, হে বাচ্চা, এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নাও। তখন পয়গম্বরকে হযরত ওই বাচ্চা ডাক দিয়া বলল, তোকে না আমি মেরে ফেললাম, তোরে না কিছুক্ষণ আগে বিদায় করে দিলাম রে। তখন আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া বলে, ও মারার মালিক তুই না রে, মারার মালিক তুই না, মারার মালিক জুড়ে বলেন, হে হে ময়মনসিংহের মানুষেরা জুড়ে বলেন, বাবাজিরা, মারার মালিক কে? মারার মালিক তুই না রে, মারার মালিক হলো আমার আল্লাহ। তুই কিছুই করতে পারবি না। এমন ভাবে যখন হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম, তখন বাদশা বলল, তোরে কি করলে মারা যায়? তখন আল্লাহ পাকের পয়গম্বরকে তারা দইরা নিয়ে জেলখানায় বন্দী করলো। জেলখানায় বন্দী করিয়া 2 হাত বাঁধলো, 2 পা বেঁধে দিল। 2 হাত আর পা যখন একত্রে বেঁধে দিল, বেঁধে দেওয়ার পরে হযরত জারজিস আর নড়তেও পারে না, চড়তেও পারে না। তারা নিয়ে হযরত জারজিসকে জেলখানার ভিতরে বন্দী করলো। বলেন নাউজুবিল্লাহ। হযরত জারজিসকে তারা জেলখানার ভিতরে বন্দী করে দিল। বন্দী করার পরে রে বাবা, তখন হযরত জারজিস ওই জেলখানায় বসিয়া বসিয়া আল্লাহ নামের জিকির করে, আল্লাহ নামের জিকির করে। দেখেন না, উলামায়ে কেরামদেরকে যখন জেলখানায় বন্দী করলো, ওই উলামায়ে কেরামের সোহবতে থেকে ডাকাত ভালো হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের সোহবতে থেকে চুর ভালো হয়ে গেল। এমন ভাবে যখন হযরত জারজিস
জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে হযরত জারজিস কেমন ভাবে বাঁধা হলো 7 দিন পরে তারে আবার ওইখান থেকে আনা হলো আনার পর হযরত জারজিস তখন হযরত জারজিস হাত পা সোজা করতে পারে না হাত পা যখন সোজা হয় না তুই কি করলে মরবি তোর কি করা যায় তখন তার জন্য জমিনের ভিতরে তেল গরম করলো জমিনের ভিতরে তেল গরম করি আরে বাবা যে জমিনের ডেস্কির ভিতরে তেল গরম করিয়া হযরত জারজিসকে ওই তেলের ভিতরে ছেড়ে দিল বলেন নাউজুবিল্লাহ 7 দিন পর্যন্ত ওই তেলের ভিতরে রাখলো রাখার পরে যখন ওই তেলের ঢাকনিটা খুললো তেলের ঢাকনিটা খোলার পরে তখন যা দেখে হযরত জারজিস ওই ফুটন্ত তেলের ভিতরে আল্লাহ নামের জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জালালা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোচনা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও ঠিক কিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লামা সাইদি ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও বলি সবাই